তারপর তারপর কি হলো? আপনারা কি করে বাঁচলেন? বাঁচা বাঁচা আর হলো কোথায় বাবু? ওই কঙ্কালগুলোর হাত থেকে কি আর বাঁচা যায়? মানে? এরপর যা দেখলাম তা দেখে আমার শীততলা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ট্রেন যখন মিশিরাগড় স্টেশনে এসে পৌঁছালো তখন বেশ রাত। সেদিন আমার ভাগ্নের বৌভাত ছিল। শীতকালের বিয়ে বাড়ি, তাই খাওয়া শেষেতে বেশ রাতই হলো। দাদা, আর একটু মটন দেবো নাকি? না না, আর নেব না। নেবে না মানে? আপনি দিন তো দাদা। আরে আরে, কি করছেন? আর খেতে পারবো না। খুব পারবে। শোনো, তোমার বোন কিন্তু এমনিতেই ক্ষেপে আছে তুমি চলে যাবে বলে। এর ওপর যদি আবার শোনে তুমি কম কম খাবার খেয়েছো, তাহলে তো বুঝতেই পারছো আমার ওপর এসে চোটপাট করবে। তা এখানে কিসের চোটপাটের কথা হচ্ছে শুনি? দেখো গিন্নি, তোমার দাদাকে বললাম রাতটা থেকে কাল সকালে যেতে। সে তোমার দাদা কত চোটপাট দেখাচ্ছে আমায়। সত্যি রে দাদা, এ কিন্তু তোর ভারী অন্যায়। তোর ভাগ্নের বিয়ে, কোথায় তুই সব দেখাশোনা করবি তা না? না রে বোন, আমার থাকার সত্যি খুব ইচ্ছা ছিল, কিন্তু কদিন আগেই তো তোর বৌদির অপারেশন হলো, এখনও পুরোপুরি স্টেবল নয়, না হলে আমি নিশ্চয়ই থাকতাম। হ্যাঁ, শুধুমাত্র বৌদি অসুস্থ বলেই তোকে ছাড়ছি আমি। শোনো, তুমি দাদার সাথে যাও। এত রাত্রে ট্রেন বাস কিছু কি পাওয়া যাবে? তার মধ্যে আবার শীতের রাত। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি দাদার সাথে। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, তখনই ফোনটা বেজে উঠল। না না, আমি আজ রাতেই ফিরবো, তুমি চিন্তা করো না। ফোনটা কেটে দিয়ে ভগ্নিপতির বাইকে চড়ে বেরিয়ে পড়লাম। দাদা, এত রাত্রে কোনো বাস তো পাবে না। শেষ বাস ছিল 9:15। তাহলে এখন কি উপায়? ফেরি আছে, এখন গেলে শেষ ফেরিটা পাওয়া যেতে পারে। তাহলে তাড়াতাড়ি চালাও সুরেশ, শেষ ফেরিটা যদি ধরতে পারি তাহলে খুব ভালোই হয়। এরপর আমরা ফেরিঘাটে এসে পৌঁছালাম, তখন রাত 10টা। আজ আর কোনো ফেরি আসবে বলে তো মনে হচ্ছে না দাদা। আজ কি না গেলেই নয়? না সুরেশ, আজ ফিরতেই হবে গো। তোমার বৌদির শরীর ঠিক থাকলে কোনো চিন্তাই থাকতো না আমার। বলছি ভাই, একটু মেমারির ঘাটে পৌঁছে দেবে গো? মেমারি ঘাট? না না বাবু, অত দূরে যাব না। তাছাড়া আকাশের যা অবস্থা, এই সময় অত দূরে যাওয়া যাবে না গো। আরে ভাই, আমি তোমাকে দ্বিগুণ টাকা দেবো, তুমি দয়া করে নদীটা পার করে দাও। তা কে যাবে শুনি, আপনি না উনি? আমি 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 যাব। বেশ, এত করে যখন বলছেন তাহলে চলেন। আসি সুরেশ। কি আর বলবো দাদা, সাবধানেই যেও। আর আর কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করে। আচ্ছা আচ্ছা। এরপর আমি নৌকায় উঠে বসলাম। পশ্চিমের আকাশে তখন ঘন কালো মেঘের গর্জন।
আর সাথে শীতল বাতাস বইছে। এরপর আমি নৌকায় উঠে বসলাম। পশ্চিমের আকাশে তখন ঘন কালো মেঘের গর্জন হচ্ছে, আর সাথে শীতল বাতাস বইছে। তা এখানে কোথায় এসেছিলেন বাবু? এই কাছেই এক গ্রামে এসেছিলাম। আমার ভাগ্নের বৌভাত ছিল আজ। আসলে আমার গিন্নির অপারেশন হয়েছে মাসখানেক হলো। ওর শরীরটা আবার খারাপ হয়েছে, তাই এই রাতেই ফিরতে হচ্ছে অগত্যা। বাবু, আকাশের আজ যা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অদ্ভুত ব্যাপার, লোকটা বলার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। তা এখানে কোথায় এসেছিলেন বাবু? এই কাছেই এক গ্রামে এসেছিলাম। আমার ভাগ্নের বৌভাত ছিল আজ। আসলে আমার গিন্নির অপারেশন হয়েছে মাসখানেক হলো। ওর শরীরটা আবার খারাপ হয়েছে, তাই এই রাতেই ফিরতে হচ্ছে অগত্যা। বাবু, আকাশের আজ যা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অদ্ভুত ব্যাপার, লোকটা বলার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। তা তুমি কোথায় থাকো ভাই? আমি নদীর ওপারে থাকি। আসলে এই পারে এসেছিলাম মাছ ধরতে। এই পারে ভালো মাছ ওঠে, তাই এখানেই জাল ফেলে রাখি। ও আচ্ছা আচ্ছা, তা ওই পারে মাছ ওঠে না বুঝি? আগে না বাবু, ওপারে মাছ ওঠে, তবে সেই মাছ ধরা নিষেধ। কেন মাছ ধরা নিষেধ কেন? ওই পারে মাছ ধরতে গেলে কেউ আর ফিরে আসতে পারে না বাবু। কেন, সেখানে কি এমন আছে যে লোকে যেতে পারে না? সেইখানে ভূত আছে গো বাবু। ওইখানে যদি মাছ ধরতে যায়, তবে ওই ভূতে তার ঘাড় মটকে তাকে নদীর জলে ভাসিয়ে দেয়। এই কথা শুনে কিশোর হো হো করে হেসে উঠল। ভূত? হা হা হা, যত আজগুবি কথা। তোমাকে কে বলেছে সেখানে ভূত আছে? আর তাছাড়া তুমি কি সেখানে ভূত দেখেছো? দেখেছি বাবু, দেখেছি। একবার নয়, অনেকবার দেখেছি। তাই নাকি? তা শুনি তোমার ভূত দেখার গল্প। শুনবেন বাবু? তাহলে বলি, শোনেন। আমার এক বন্ধু শঙ্কর আমার বাড়িতে এলো। তারপর কি হলো? নরেন, হ্যাঁ নরেন, আরে শঙ্কর যে। হ্যাঁ শোন, আজ খবর পেলাম নদীর ওই পারে নাকি প্রচুর মাছ। চল আজ ওখানেই যাব মাছ ধরতে। কিন্তু ওখানে তো শুনেছি কেউ মাছ ধরতে যায় না রে। তাহলে? আরে কেউ যায় না তো কি হয়েছে, আমরা যাব। চল চল, তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। এরপর আমি আর শঙ্কর নৌকা নিয়ে মাছ ধরতে গেলাম নদীর ওই প্রান্তে। এই নরেন, এখানে মনে হচ্ছে অনেক মাছ উঠবে, বুঝলি? দাঁড়া, জাল ফেলি। এই বলে শঙ্কর নদীতে জাল ফেলল। বেশ কয়েকটা মাছও উঠল জালে। বুঝলি নরেন, আজ মনে হচ্ছে অনেক মাছ পাবো, বুঝলি? থাক শঙ্কর, আজ যা পাওয়া গেছে এই নিয়ে চল ফিরে যাই। আরে দাঁড়া না, আর কটা মাছ পাই কিনা দেখি। এই বলে নরেন যেই না আবার জাল ফেলতে যাবে, অমনি আমাদের নৌকা খুব দুলে উঠল। সাথে হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হলো। একই রে নরেন, আমাদের নৌকা এত দুলছে কেন?
শক্ত করে নৌকাটা ধরে থাক শঙ্কর, না হলে মনে হচ্ছে নৌকাটা উল্টে যাবে। এমন সময় দেখি নৌকার দুই ধার বেয়ে দুটো কঙ্কালের মাথা ভেসে উঠল, আর তারাই আমাদের নৌকাটাকে জোরে জোরে দোলাচ্ছে। নরেন, এবার এবার কি হবে? বাঁচতে চাইলে জলে ঝাঁপ দে শঙ্কর। এই বলে আমি আর শঙ্কর জলে ঝাঁপ দিলাম। তারপর তারপর কি হলো? আপনারা কি করে বাঁচলেন? বাঁচার হলো কোথায় বাবু? ওই কঙ্কালগুলোর হাত থেকে কি আর বাঁচা যায়? মানে এরপর যা দেখলাম তা দেখে আমার শীতলা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই কঙ্কালগুলো আমাদের শরীরগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। কি বাবু, এবার ভূতে বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বিশ্বাস হয়েছে। ওরে বাবারে, ভূত ভূত। এরপর কিশোর কোনো কিছু না ভেবে নৌকা থেকে দিল এক ঝাঁপ। পরদিন কিছু মানুষের কোলাহলে আমার জ্ঞান ফিরল। দেখলাম আমি একটা পুকুর ঘাটের কাছে। বাবু, আপনি এখন ঠিক আছেন তো? এরপর ওই লোকজনগুলোই আমায় বাড়িতে পৌঁছে দেয়। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও ওই রাতটার কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে।